আসসালামু আলাইকুম। আগামীকাল শেয়ার মার্কেট কেমন যেতে পারে, সপ্তাহের দ্বিতীয় দিন। আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আগামীকালকের জন্য মার্কেটের যেটা ক্যান্ডেল অনুযায়ী যেটা বলবো, মুভিং অ্যাভারেজ 14 দিনের যে ভ্যালু 5707, আর মার্কেটের প্রাইস হচ্ছে 5658, অনেক দূরে আছে। মার্কেট মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু অনুযায়ী বাই সিগন্যাল দিতে, ম্যাকডি এবং হিস্টোগ্রামের বার অনুযায়ী কিন্তু মার্কেট সেল সিগন্যাল দেওয়া আছে। আর আজকে মার্কেট যে প্লাসটা ছিল, এটা একটা আমি মনে করি একটা ফেক প্লাস, মানে মার্কেট আসলে মাইনাসে ছিল। এটাকে বিভিন্ন আন্দোলন সংগ্রাম চলতেছে শেয়ার মার্কেট নিয়ে, বিনিয়োগকারীদের বা মার্চেন্ট ব্যাংক প্রত্যেকেই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের উপর বিক্ষুব্ধ। তার কারণে হয়তো মার্কেটকে কিছু লোক দিয়ে মার্কেটটাকে আজকে হয়তো প্লাস রাখা হয়েছে। এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে হিস্টোগ্রামের বার। হিস্টোগ্রামের বার অনেক বড়, মানে লাল এবং গাঢ় হয়ে গেছে। মার্কেট প্লাস থাকলে সাধারণত হিস্টোগ্রামের বারটা ছোট হয়ে যায়, সবুজ মানে হালকা লাল হয় এবং ছোট হয়ে যায়। সেক্ষেত্রে এটা যে একটা ফেক প্লাস মার্কেট ছিল, এটা মোটামুটি বোঝা যাচ্ছে। তবে মার্কেটে এই মুহূর্তে ক্যান্ডেল অনুযায়ী যে সাপোর্টে আছে, সাপোর্ট জোন যদি ব্রেক করে নিচে আসে তাহলে সমস্যা। এই সাপোর্ট থেকে মার্কেটকে উপরে উঠতেই হবে। এটা হচ্ছে মার্কেটের কী বলে ক্যান্ডেল হিস্টোগ্রামের বার অনুযায়ী টেকনিক্যাল বিষয়। এর বাইরে যদি আরও দুই একটা বিষয় নিয়ে বলি, মার্কেট এই মুহূর্তে টেকনিক্যাল অনুযায়ী চলে না। মার্কেটের মূল সমস্যা হচ্ছে এই মুহূর্তে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস, বড় বড় বিনিয়োগকারী যারা মার্কেট মেকার, তাদের সাথে দ্বন্দ্ব ঝামেলা। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সংস্কার চাচ্ছে, আর বাকিরাও সংস্কার চাচ্ছে, কিন্তু তাদেরকে সম্ভবত কোনো প্লেস দিতে চাচ্ছে না সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। তো আশা করি কালকে বৈঠক আছে এবং পরশুর বৈঠকটা ইম্পর্ট্যান্ট। কালকের বৈঠকের থেকে আগামী পরশু যে এক তারিখে যে 1 অক্টোবর যে বৈঠকটা আছে, ওটাই ইম্পর্টেন্ট। ওইখানে আসলে সিদ্ধান্ত হবে মার্কেট আগামী দিনে কেমন যাবে। আপনার শেয়ারের প্রাইস মার্কেট প্লাস হোক আর মাইনাস, আজকে তো মার্কেট প্লাস ছিল, আপনার শেয়ারের প্রাইস কি বাড়ছে, বাড়ে না, কমে গেছে। তো সুতরাং মার্কেট প্লাস মাইনাস এটা দিয়ে এখন এই মুহূর্তে এগুলো বাজ বিচার করে কোনো লাভ নেই। আসলে নিউজগুলো কি আসতেছে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের পদক্ষেপগুলো কি, এই বিষয়গুলো আসলে খুব বেশি জরুরি জানা। নিউজগুলো আসলে জানা জরুরি। আর ইন্ডিভিজুয়াল যদি আমি শেয়ার নিয়ে বলি, তাহলে সিপালসের বিষয়ে একটা ভিডিও দিয়েছি, ওটা দেখতে পারেন। সিপালসের একটা নিউজ আছে। এর বাইরে ওরিয়ন ফার্মার একটা বিষয় আছে। ওরিয়ন ফার্মা একবার জানতে চাইছে, ওরিয়ন ফার্মা এখনও তার ডাউন ট্রেন্ড কমপ্লিট করে নাই, কারণ এখানে অনেকগুলো নিউজ আছে, তার ওই মালিকের বিরুদ্ধে অনেকগুলো সমস্যা আছে, যার কারণে আসলে ওরিয়ন ফার্মার এই অবস্থা। ওরিয়ন ফার্মার শেয়ারটা একবারে খারাপ সেটা না, হ্যাঁ, তার এখন যে প্রাইজে আছে মোটামুটি ঠিক আছে, এরপরেও শেয়ারটা পড়তেছে। আর এর বাহিরে যদি বলি, ইসলামী ব্যাংক ঘরানার যে শেয়ারগুলো, সেগুলো এই মুহূর্তে ভালো করতেছে। বিশেষ করে ইসলামী ব্যাংক ঘরানার, সব ব্যাংক কিন্তু ভালো করতেছে না। প্রিমিয়ার ব্যাংক, ফাইম ব্যাংক কিন্তু আপনি দেখেন কি অবস্থায় আছে। হ্যাঁ, ইসলামী ঘরানার যে ব্যাংকগুলো ইসলামী লাগানো আছে, সেটা ব্যাংক হোক, ফাইন্যান্স হোক অথবা ইন্স্যুরেন্স হোক, ভালো করতেছে। ইসলামী একটা ভাব আছে এই মুহূর্তে মার্কেটে। তো আগামীকালকের মার্কেটের জন্য শুভকামনা। মার্কেট প্লাস থাকলে অনেক ভালো। এটার আসলে প্লাস যদি থাকে সেটা বোঝা যাবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বৈঠকের বিষয়ে যদি হয়। আমি মনে করি এই সপ্তাহটা মার্কেটের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এই সপ্তাহের উপরে নির্ভর করবে আগামী দিনে মার্কেট কেমন যাবে। তো আপনারা ধৈর্য ধরুন, আর এই মার্কেটে কেউ ট্রেড করার চেষ্টা করবেন না। আসলে ট্রেড করে কিছুই করতে পারবেন না, হতাশ হবেন। তো সব কিছু মিলাই মার্কেট আগামীকালকে আমি যদি বলি, আমি 70% আমি মার্কেটকে পজিটিভ ধরবো কালকে, মানে পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে, আর 30% হয়তো নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে। সম্ভবত মার্কেট তার ডাউন যেটা সেটা কমপ্লিট করে ফেলছে, এখন মার্কেট আসলে আপ ট্রেন্ডে যাওয়ার সময়। আর এক ভাই বলছিলেন একটু আগে, দেখলাম একটা কমেন্টসে যে মার্কেট 4,500 ইন্ডেক্সে চলে আসবে। মার্কেট তো অলরেডি 3,500 ইন্ডেক্সে আছে। আপনি যে 5,600 বা 5,000-এর উপর ইন্ডেক্স দেখতেছেন, এগুলো ভুয়া। মার্কেট 3,500 ইন্ডেক্সে আছে। হ্যাঁ, আপনি
এই 2020 সালে যে ইন্ডেক্সটা আছে, হ্যাঁ, এখন শেয়ার 400 শেয়ার, আরও শেয়ার বাড়ছে, শেয়ার কোম্পানির সংখ্যা বাড়ছে, এখন ইন্ডেক্স 5,000-এ আছে। তার মানে হিসাব করে দেখেন ইন্ডেক্স 3,500-এ আছে। আর ইন্ডেক্স ম্যানিপুলেশন হয়েছে অনেকবার, ইন্ডেক্স ইঞ্জিনিয়ারিং অনেকবার। শিবলি রুবাইতুল ইসলামের সময় ইন্ডেক্স আজকে কী বলে ইন্ডেক্সকে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে আজকে। আপনি যে ফ্লাশটা দেখতেছেন এটা ভুয়া, আপনারা যে ফ্লাশটা দেখতেছেন এটা কোনো প্লাসে নয়। আপনার 2/3 শেয়ার এটা কি বলে মাইনাস ডিক্লাইন আছে, ইন্ডেক্স প্লাস হয়ে রাখছে। এক ইসলামী ব্যাংক দিয়ে ইন্ডেক্সকে 22 পয়েন্টের মতো প্লাস করে রাখছে। তো সুতরাং ইন্ডেক্স 3,500-এ আছে, ইন্ডেক্স কোথায় নামবে? ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।